লাস্ট মেনু এমন ঝোল বানিয়েছি না একেবারে। চলো আজকের লাঞ্চ মেনুটা একসঙ্গে করে আমাদের দেখিয়ে দিই। বেশ কদিন বাদে আজকে আবার আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। কদিন তো শরীরের অবস্থা এরকম ছিল যে রাতে যা রান্নাবান্না হতো, রুটি পরোটা যেটা হতো সেটাই একটু ওদের সার্ভ করে দিতাম, একটু বেশি বানিয়ে ওইটাই অমলেট দিয়ে। আর আমি তো ঝালমুড়ি বানিয়েই খাচ্ছিলাম। স্ট্র্যাটেজিকে দেওয়া হয়ে গেছে। তখনও ভেবেছিলাম যে মানে ভিডিও বানাবো না। আচ্ছা, তারপর এটা মধুবন্তীর জন্য বানাচ্ছি। আমি অবশ্য আজকেও এটা খাবো না, আমি আজও ঝালমুড়ি খাবো। অ্যাকচুয়ালি সকালবেলায় ফার্স্টে এনশিওর খেয়ে নিই এখন, যার জন্য কি হয় খুব একটা খিদে টিদে আমার আর পায় না। আর হ্যাঁ, আজ থেকে নয়, গতকাল থেকেই আমি ওই দুধ চা, আমার প্রিয় দুধ চা খেতে শুরু করেছি, যেটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি। দেখি ধীরে ধীরে আস্তে আস্তে আবার ফর্মে আসবো। ব্রেকফাস্টের পর্ব শেষ করে মেন কোর্সে ঢুকছি। মেন কোর্সে ঢোকার শুরুতেই আমি মাছটা আর কি নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, তার কারণ মাছ আজকে বাজার থেকে এসছে। বেশ অনেকটা পাবদা মাছ এসছে, খুব সুন্দর ট্যাংরা মাছ এসছে, সব তুলে বক্সিং করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর ওটাও তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করা হলো না। আর এইটা নিয়ে নিয়েছি আজকের জন্য। তাহলে চলো একবার আজকে লাঞ্চ মেনু কি হবে একটু দেখিয়ে দিই। এই পটল আলুর তরকারি, আলু এইটুকুই দেব। আর এইটি হচ্ছে মুখরোচি, আলু করলা ভাজা। কি বলবো ফ্রেন্ডস, কটা দিন জ্বর হলো, তারপরে মুখটা তো এখনও খারাপ, ঠিক মতন খেতে পাচ্ছি না, আর শরীরে নেই একটুও শক্তি। শরীরটা এমন খারাপ হয়ে গেছে না, নিজেই নিজের ওপর বিরক্ত লাগছে। মনে হচ্ছে কদিনে আমি মানে ঠিক হব, মানে চনমন করে ঠিকঠাক মতো কাজ করতে পারবো। একটা আলুর অর্ধেকটা দিয়েছি, কিন্তু সেটা সেদ্ধ করে জল ফেলে দেওয়া। আজকে চলছে ফিনিশিং। পেছনে দুটো আওয়াজ বিভৎসভাবে কানে লাগছে, একটা হচ্ছে ফ্যান চলছে আর একটা হচ্ছে টিভি চলছে। ফিনিশিংয়ের পর থাকবে ক্লিনিং, সেটিং। করলা আলু ভাজা হবে। ও ক্যামেরা চলছে? ইয়েস। তুমি আলুটা দাও ভালো করে তেলে নাড়িয়ে ওই ঢাকা দিয়ে রেখে দাও। ইনি হচ্ছেন গিয়ে মানে সিএস চ্যাটার্জি, ইনি হচ্ছেন ভাজা এক্সপার্ট, এই জন্য লাস্ট ফিনিশিং ওনাকেই দিতে হবে। যে কোনো রান্নার লাস্ট ফিনিশিংটাই হচ্ছে আসল শিল্প। দেখবে রান্নার লোকেরা চাপিয়ে দিয়ে চলে যায়, মানে রইল তুই, নামিয়ে নিবি তুই, মানে আসল ক্রিয়াকর্ম আমার হাতে। খারাপ হলে আমার, ভালো হলে ওর। যদিও আমরা ওই ঠিকের রান্নার লোক রাখিনি এখনো পর্যন্ত। একবার রেখেছিলাম, কি একটা কারণে সেটা মনে নেই, 1 মাসের জন্য। তো তখন দেখেছি এই জিনিস চলে। আমি ছুটে এলাম কাপড় মেলতে। আমি সিএস চ্যাটার্জিকে দায়িত্ব দিয়ে গিয়েছি, ভুলে গেছে, বসে বসে সুখ চা খাচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে 2019-এ কোনো কাজের লোক ছিল না সেই সময়তেও। সবিতা কি পায়ে কিছু হয়েছিল, সে অ্যাবসেন্ট করে বসেছিল, কারণ তখন আমার বাড়িতে সবিতাই ছিল মেন লোক, একটাই লোক সব কিছু কাজ করতো। তো সেই সময় আমি একটা রান্নার লোকটা অ্যাভেলেবেল হয়েছিল, সেই জন্য 1 মাসের জন্য তাকে আমি রেখেছিলাম। তখন দেখেছি ওরা শুধু চাপিয়ে দিয়ে চলে যায় আর বলে নামিয়ে নিতে। যাক, হয়ে গেল একটা বড় কাজ, বড় পার্ট। মানে কাচার পরে এই যে ব্যালকনিতে গ্রিলের ফাঁক দিয়ে হাত গলিয়ে মেলা, এ একটা টাফ ওয়ার্ক। মানে ছাদে দৌড়োতে হয় না, ফ্ল্যাট বাড়ির এটা যেমন একটা সুবিধে, আর এই গ্রিলের ফাঁক দিয়ে কাপড় মেলা সেইটা একটা তেমন বড় রকম অসুবিধে। কারণ আমাদের ব্যালকনিগুলো অতটা চওড়া নয় যে ওই ভিতরে ফোল্ডার ইয়েগুলো পেতে আমি কাপড় মেলবো, তাহলে আর ব্যালকনিতে নড়াচড়া করা যাবে না। ও সেই দুবাইয়ের বড় বড় ব্যালকনি, ওইখানেই ভালো।
আমাদের বেঙ্গলের ব্যালকনি, রান্নাঘর, বাথরুম সব ছোট ছোট বিচ্ছিরি একদম। দেখো ভাজা হয়ে গেছে, এবার নামাতে হবে। হ্যাঁ, তারপরে খেয়ে বলবো কি করলে, কারণ আজকে তুমি হলুদ দিয়েছো। আরে এক একদিন এক একটা এক্সপেরিমেন্ট করতে হয়। বাবা, পেয়েছি সুযোগ। চলো, যে কদিন আমার মুখ খারাপ আছে, শরীর খারাপ আছে, এবার নিত্য নতুন রেঁধে রেঁধে সে স্ট্র্যাটেজি আমাকে দিয়ে এক্সপেরিমেন্ট করাবে। আজ আবার ঢেলেও দেবে। এই দেখো, হলুদ দেওয়া আলু ভাজা হলুদ প্লেটে কি আর মানাবে? আমি তো আর জানি না, আগে থেকে এইগুলো বার করে ধুয়ে ধুয়ে রেখেছি। আমার আবার মেলা যাবার কথা ছিল, কয়েকটা অর্ডার দিয়ে এসেছিলাম। শরীর খারাপের ঠেলায় সে মেলা যাওয়াও হলো না, জিনিসও হলো না। ফুলকপিটা ফ্রেন্ডস আজকেই বাজার থেকে এসেছে, সেজন্য ছোটো ছোটো করে কেটে, মানে ভাজা বানাবার মতন কেটে ধুয়ে জল ছড়িয়ে শুকিয়ে রেখে দেওয়া হবে। দেখি হয়তো ওবেলায় রুটির জন্য হবে। মাছ ভাজতে শুরু করেছি ফ্রেন্ডস, কিন্তু এমন জায়গায় রেখেছি যে ফোকাস হচ্ছে না, আর দরকার নেই তেমন কিছু আলাদা আলাদা রান্না হচ্ছে না। একদম সিম্পল কালো জিরে দিয়ে একটা পাবদা মাছের তেল ঝাল হবে। অতএব হয়ে যাক। লাস্ট মেনু, এমন ঝোল বানিয়েছি না একেবারে। চলো আজকের লাঞ্চ মেনুটা একসঙ্গে করে আমাদের দেখিয়ে দিই। আর খুব সুন্দর সুন্দর থালা বাসনে ঢেলেছি যাতে খাবার রুচি আসে। তাই না, ভাত, এই দেখো করলা আলু ভাজা, আর এই যে দেখতে পাচ্ছ রেখেছি নিজের জন্য একটু আম ডাল, পটল আলুর ডালনা, আর পাবদা মাছের কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তেল ঝাল। পাগলা খাবি কি? তোর মুখে নেই রুচি আর নেই হজম শক্তি, যা পারি স্বল্প একটু আধটু খাওয়া। এই দেখো, এই হার্ড স্পঞ্জ না কি বলে, এই যে একটু একটু ফোমগুলো, কোনো কিছু এসেছিল তাতে প্যাকিং ছিল, আমি জুগিয়ে রেখেছি। আজকে একটু সময় পেয়েছি, সৎ কাজে লাগাবো। ওই বাসনগুলোর মাঝে মাঝে প্যাকিং দিতে এগুলো আমি ইউজ করি। তখন এই জায়গাটা এরকম অবস্থা ছিল, রিমিকে যে প্যাকিংয়ের জন্য এটা বার করে দেবো, এইটা খুলে, এটার ভেতর তো এইটার মাথাটা ভর্তি, এইখানটা ভর্তি, বার করে দিতে পারলাম না। বল আর দুটো কি বলে, ভাবছো কি বিড়বিড় করছি? বিড়বিড় করিনি, হিসাব করে মাপ করে এটা কাটছি, মানে ক পিস লাগবে আমার। আমার ভাড়ারে সব থাকে। ভেবেছিলাম মেয়েটা যখন প্যাকিং করছিল তো এই বার করে দেবো, প্যাকিংয়ের খুব সুবিধা হয়ে যায়। এই যে হার্ড স্পঞ্জ টাইপের জিনিসগুলো প্যাকিংয়ে দিলে না মানে ভাঙে না, তো যত আসে আমি সব জুগিয়ে জুগিয়ে রাখি, কিন্তু তখন দিতে সুযোগ পেলাম না। তারপরও তোমরা দেখেছো এটার অবস্থাটা কি ছিল। এটা খুলবো কি করে? এটার মাথা পর্যন্ত, এটার খাট পর্যন্ত, নিচ পর্যন্ত জিনিসে, ওদের জিনিসে ভর্তি ছিল। যাই হোক, ও যা প্যাকিং দিয়েছে সে তো কি বলবো, মুভার্স প্যাকার্সের বাবা। আমি বলেছি তুই জয়েন কর, মুভার্স প্যাকার্সের চাকরি নেই, সমস্ত ইউটিউব থেকে অনেক বেশি রোজগার করবি। তো ফ্রেন্ডস, আগেই তোমাদের হার্ড স্পঞ্জের যা গুণগান শোনালাম, কিন্তু এটা খারাপও, শরীরের পক্ষে খুব হানিকর। পরে বলবে আন্টি এটা ভালো নয়, ওটা ভালো নয়, তুমি কেন এটা করছো? সেজন্য আগেই আমি তোমাদের বলে দিলাম এগুলো প্যাকিংয়ের জন্য অবশ্যই ব্যবহার করব, কিন্তু বাসন ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে ক্লিন করে নিয়ে তবে খাদ্যবস্তু ঢালবো। সেই জন্য মানে সবেরই যেমন একটা ভালো দিক থাকে, খারাপ দিকও তো থাকে। দেখো বাপু, বাবল র্যাপ, তার নয় কাগজ, আগে বেশিরভাগ আমি কাগজই দিতাম, মোটা করে কাগজ, টিস্যু 2-3টে করে, এসব মাঝখানে দিয়ে গ্যাপ তৈরি করে একটার ওপর একটা চাপিয়েই আমি এত বছর, মানে 40 বছরের জীবন আমি পার করলাম। আর এখন এইগুলো হাতের কাছে পেলে আর একটু সুবিধে হয়। এগুলো কি হয়, বারবার ভেঙে মুছড়ে কাগজ যেরকম পুরনো হয়ে যায়, বারবার বদলাতে হয়, সেটা করতে হয় না। এছাড়া আমি কাপড় কেটেও দিই, তো এটা রয়েছে যখন একটু কাজে লাগালাম। কিন্তু তোমাদের আগেই বলেছি, খাবার দাবার ঢালার আগে ভালো করে ওয়াশ করে তারপর ঢালবে। পরে বলো না কিন্তু আন্টি তুমি আমাদের বলোনি।
বাবা এতক্ষণে চিমচাম লাগছে, এতদিন তো রুমাল দিয়ে রেখেছিলাম। ফ্রেন্ডস, রাতের বেলায় ফুলকপি ভাজার কথা ছিল, সেটা হলো না, কারণ মধুবন্তী খাবে না, সেই জন্য হচ্ছে ভেন্ডি ভাজা। কি হচ্ছে দেখাই, এটা করছে সিএস চ্যাটার্জি, আমি সেই পরের ধনে পোদ্দারি বলে না, সেটা করলাম। মানে একটু খুন্তি নেড়ে দিয়ে দেখালাম যে কত বড় কাজ উন্তি আমি। ঢ্যাঁড়স মোটা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, হেভি হবে খেতে, জানো তো, রুটি দিয়ে দারুণ লাগে এটা খেতে, দারুণ দারুণ। এই দেখো ফ্রেন্ডস, এইটি হচ্ছে আমার থালা, ওই দুজনকে দিয়ে দিয়েছি, এরপর আমি নিয়ে বসে পড়ব। মানে আজকের মতন শুভরাত্রি, দেখা হবে সকালবেলায়। দেখো ফ্রেন্ডস, বলেছিলাম সকালবেলায় দেখা হবে, সকালবেলায় আর দেখা করতে পারলাম না, কারণ এমন ঘুম ঘুম ভাব ছিল আমার, সেই মনে হচ্ছিল কোনো রকমে কাজটুকু শেষ করতে পারলেই বাঁচি। তো যাই হোক, চলে এসেছি একেবারে লাঞ্চ বানিয়ে নিয়ে লাঞ্চ টেবিলে। দাঁড়াও, ওদেরকে একটু ফাস্ট পটটা দিয়ে দিই, তারপর আমি তোমাদেরকে দেখাবো যে আজকে কি রান্না করলাম আর কতটুকু রান্না করলাম। আজকে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একেবারে লাঞ্চ টেবিলে চলে এসেছি। রান্নাও বিশেষ কিছু করিনি, রান্না করেছি নিম বেগুন। এখন যতক্ষণ না কমপ্লিট সুস্থ হচ্ছি ততক্ষণ এইরকমই চলতে থাকবে। আর চিকেন গ্রেভি। নিম বেগুন আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে। এই দেখো, একদম টাইমে বসিয়ে দিয়েছি। এখন বাজে তোমার 1:05, অ্যাকচুয়ালি এটা 10 মিনিট ফাস্ট আসছে। এখন সময়কালটা হচ্ছে সন্ধে, এই 8টা 8:30 এরকম কিছু বাজে। মধুবন্তী তার স্টুডিও ওয়ার্কে মেতেছে। মধুবন্তীর এখন কোনো দিনক্ষণ টাইমের ব্যাপার নেই, যখন খুশি বসে পড়লেই হচ্ছে। এই দেখো, আজকে এই থালা বার করেছি নিজের খাবারের জন্য। কি বলতো, সাউথ ইন্ডিয়ান খাবো, বানিয়ে নয়, শেষ চ্যাটার্জি বাইরে গিয়েছিল, নিয়ে এসছে, ওটাই আজকে ডিনার। আর মধুবন্তী খাবে মোমো, ওইটা ভেজে দেবো। এই যে সব ডাব্বা ডুবিতে আছে, যখন আমি খাবো তখন সব সাজিয়ে গুছিয়ে তোমাদের দেখাবো যে এই দেখো আমার মুখ ছাড়াবার জন্য আমি আজকে কি খাচ্ছি। চলো 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 দেখি মধুবন্তী কি করছে। বা রঙের খেলা, মধুবন্তী আজকে রং নিয়ে খেলতে চালু করেছে। বাবা, এই রঙের খেলা, রঙের মেলা। আকাশে আজ রঙের মেলা, সকল দিকে আমায় টানে, গানে গানে তোমরা আমায় ডাকো, আমার মন না মানে। রিয়েলি আমার মন মানছে না, তোমাদের ডাকে সাড়া দিতে ইচ্ছে। এই দেখো, মধুবন্তীকে এইটা আমি একটু ফ্রাই করে দেবো। জিজ্ঞাসা করলাম স্টিম খাবি কি ফ্রাই খাবি, বলে একটু হালকা করে সতে করে দাও, ওইটাই খাবো। এইগুলো বেরিয়ে একদিকে ভালো হয়েছে আমাদের মতো বয়স্কদের জন্য, এবং যারা খুব একটা বাইরের খাবার খায় না তাদের জন্য বেশ হয়েছে। আর কে আনতে যাবে বলো? আর সেই বাউ মোমো জানো তো, আমাদের এই জায়গাটায় নেই, সেই আমাদের সেই বাপের বাড়ির জায়গায় সেই বাউ মোমো। এছাড়া অন্য মোমোগুলো আছে, সেগুলো অতটা ভালো নয়। বাউ মোমোর যা স্বাদ, মধুবন্তী বাউ মোমো খেয়েও অভ্যস্ত, সেই জন্য অন্যটা ওর পোষায় না। কিন্তু এইগুলো ভেজে দিলেও কিছু বলে না, জানেও ঘরেরটা এরকমই হয়, এবং ও যথেষ্ট ভালোই বাসে এটা খেতে। আগে কিছুদিন পাওয়া যাচ্ছিল হরিণঘাটার, ওর বাবা নিয়ে আসছিল।
এখন এই প্রসূনা বিগ বাস্কেট হয়ে অনেক সুবিধে হয়েছে আমাদের। এই দেখো, এটা হচ্ছে সিএস চ্যাটার্জির প্লেট ধোসা। আমার তো সব থেকে এই সাদা চাটনিটাই ভালো লাগে, সাম্বার টাম্বার অত ভালো লাগে না, সাম্বার বাড়িরটাই ভালো। আগে যখন আমার বয়স কম ছিল, এই ধোসা, তারপর তোমার এই নারকেলের চাটনি, সাম্বার আমি খুব ভালো বানাতাম। এখন না আর পরিশ্রম করতে একদম ইচ্ছে করে না, খাটতেই ইচ্ছে করে না। জানো ফ্রেন্ডস, এইরকম দুখানা থালা আছে দুই বোনের, একটা ঝিমির একটা ডিমের। খুব গুড কোয়ালিটির মেলামাইন, এটা বাইরে কাট, দেশি নেই হ্যাঁ বাবা। এত সুন্দর না এগুলো, কোনো দাগ ফাগ ধরে না, কিচ্ছু না। তাহলে ফ্রেন্ডস, আজকের ডিনারের সঙ্গে সঙ্গে ব্লগটা এখানেই শেষ। বাই। আজ কি ডিনার মেরা বালা।